অ্যাকসেপ্টেড হয়ে গেছে, সবাই মিলে একমত হয়েছে, ঐকমত হয়েছে, সেগুলো হয়ে যাবে। আর যেগুলো বাকি থাকবে সেগুলো নেক্সট পার্লামেন্টে হবে। তো কমিটমেন্ট আর থাকছে, তো যাবে। পার্লামেন্ট ছাড়া সংবিধান হবে না, পার্লামেন্ট ছাড়া সংবিধানের কোনো অ্যামেন্ডমেন্ট হবে না। সংবিধান আমরা অ্যাকসেপ্ট করবো না, কারণ এই সংবিধানের সঙ্গে জড়িত আছে আমাদের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম। সো উই বিলিভ ইন দ্যাট। ভুল ত্রুটি যা হয়েছে এগুলোতে অ্যামেন্ডমেন্ট করাই যাবে। তো এটা নিয়ে আপনার এই যে যারা বাড়াবাড়ি করছেন নতুন সংবিধান লিখতে হবে, হোয়াই? আমি নিজে বুঝি না আর কি, আমি অ্যামেন্ডমেন্ট করবো। আমি নির্বাচনে কোনো অনিশ্চয়তা দেখি না। আমি অত্যন্ত আপনার দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটা আমার কনভিকশন, যে নির্বাচন সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ যতই আমরা দলগুলো এখন ভিন্নভাবে কথা বলুক, সবাই একটা জিনিস উপলব্ধি করেন যে নির্বাচন যত বিলম্বিত হবে তত বেশি গণতন্ত্রের উত্তরণটা বিলম্বিত হবে, তত বেশি পিপুলের ম্যান্ডেট পাওয়াটা আপনার বিলম্বিত হবে। হচ্ছে আপনার যে একটু গ্যারান্টি দেওয়া দরকার সে ব্যাপারে তো সবাই একমত। আমরা আমাদের নিজেদের সন্তানকে কি বিনষ্ট করবো নাকি? সংস্কার তো আমাদের সন্তান। প্রসেসে আনেন, যতগুলো একমত হচ্ছে রাজনৈতিক দল যেগুলো বিষয় সেগুলোকে করে ফেলেন, আর বাকিগুলো আপনি নেক্সট পার্লামেন্টে দিয়ে দেন, তারা সবাই আসবেন। এটা আমার বিশ্বাস, কারণ আমার অতীত অভিজ্ঞতা থেকে সব কিছু দেখছি। নির্বাচন ক্যাম্পেইন তো সবার আগে জামাত শুরু করেছে।